এক গ্রামে একটি মেয়ের মৃত্যু হয়। সবাই নিয়মিত তাকে কবর দেয়, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই অদ্ভুত একটা ঘটনা শুরু হয়। যারা ওই কবরের পাশ দিয়ে যেত তারা স্পষ্ট একটা চিৎকারের আওয়াজ শুনতে পেত। কারো সাহস হয়নি সেখানে যাওয়ার। ভয়ে পুরো গ্রাম অস্থির হয়ে ওঠে। শেষমেশে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল কবর খুলে দেখবে। সবাই এগিয়ে এলো, কবর খোলা হলো। সবাই আতঙ্কে পিছিয়ে যায়। দেখা যায় মেয়েটি একটি ঘোমটায় দাঁড়িয়ে আছে। সে কাঁপা কণ্ঠে বলল, এখানে দুজন সাহসী মানুষ ছাড়া কেউ থাকবে না, বাকিরা চলে যাও। সবাই সরে যায়। দুজন সামনে এগিয়ে তার মুখের দিকে তাকায়। তারা যা দেখে তা ভাষায় বোঝানো কঠিন। চেহারায় কোনো সৌন্দর্যর চিহ্নই নেই। চুল নেই, মুখের ঠোঁট পচে গেছে। একটা ভয়ঙ্কর অবস্থা। ভয়ে কাঁপতে কাঁপতে তারা জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা কেন? মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জীবনে অনেক ভুল করেছি। আমি পর্দা করতাম না, মাথার চুল দেখাতাম, ঠোঁটে লিপস্টিক লাগাতাম, বাজারে বেপর্দায় ঘুরে বেড়াতাম, আর ভাবতাম একটু এগুলো করলে কি এমন ক্ষতি হবে। আজ বুঝেছি, মানুষ যখন নিজেকে তুচ্ছ মনে করে তার পরিণতি একদিন তাকে শেষ করে ফেলে। এই কথা বলে সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। কবর নীরব হয়ে ওঠে। সে গ্রামের মানুষেরা আর কখনো ওই পথ দিয়ে যাওয়ার সময় আর কোনো চিৎকার শুনতে পায়নি। পর্দা শুধু কাপড় নয়, নিজেকে যত বেশি সম্মান করবে সমাজ তত বেশি মূল্য দিতে শিখবে। পর্দা মানে দুর্বলতা নয়, বরং নিজের মর্যাদা নিজেকে রক্ষা করার শক্তি। আজকের অবহেলায় এতে কি হবে, এই ভাবনায় কাল বড় বিপদ টেনে আনতে পারে। নিজের মর্যাদা নিজেকে রক্ষা করতে হয়, কেউ এসে তা ঠিক করে দেয় না।